প্রিয় ভর্তি ইচ্ছু ভাই বোনেরা, আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 15-16 সেশনের একটি কোশ্চেন সলভ করব। সার্টেন fish eggs contain droplets of oil শূন্যস্থান টু ফ্লোট অন দি সারফেস অফ দি ওয়াটার। এই কোশ্চেনটা উত্তর করার জন্য আমরা যদি কোশ্চেনটা একটু দেখি, কোশ্চেনে অলরেডি একটি কন্টেইন ফাইনাইট ভার্ব দেওয়া আছে, আর যদি পুরো বাক্যটা খেয়াল করি সেখানে আর কোনো ফাইনাইট ভার্ব নেই। বলে রাখা ভালো, এই কোশ্চেনটা কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার নামের টপিক থেকে নেওয়া হয়েছে। সো এই কোশ্চেনটা যদি সমাধান করতে হয় তাহলে আমরা প্রথমে যদি বলি এই শূন্যস্থানে অ্যালাউইং দেম যদি ব্যবহার করি তাহলে কি ঘটনা দাঁড়াচ্ছে, আমাদের অ্যালাউইং একটি নন ফাইনাইট ভার্ব। সো আমি যদি একটা নন ফাইনাইট ভার্ব এখানে বসাই তাহলে পুরো বাক্যটায় কোনো সমস্যা হচ্ছে না, তার কারণ একটি ফাইনাইট ভার্ব অলরেডি ছিল। আমরা জানি ফাইনাইট ভার্বের সংখ্যা যতগুলো হবে ক্লজ মার্কারের সংখ্যা তার চেয়ে একটা কম হবে। সো যেহেতু আমাদের এখানে ফাইনাইট ভার্বের সংখ্যা একটা, তাহলে ক্লজ মার্কারের সংখ্যা হবে 0 এবং বাক্যের মধ্যে আমি কোনো ক্লজ মার্কার পেলাম না। তার মানে এটা বসালে কিন্তু বাক্যটি সঠিক হতে পারে। কিন্তু আমি যদি অ্যালাউজ বসাই, এটা একটা ফাইনাইট ভার্ব, যদি আমি অ্যালাউজ বসাই এটাও একটা ফাইনাইট ভার্ব, এবং যদি আমি আর অ্যালাউড বসাই এটাও একটা ফাইনাইট ভার্ব। তার মানে অপশন বি, অপশন ডি এবং অপশন সি যদি এই শূন্যস্থানে বসাই তাহলে এই বাক্যটায় টোটাল ফাইনাইট ভার্বের সংখ্যা হবে 2টা। আর যখন ফাইনাইট ভার্বের সংখ্যা 2টা হয় তখন ওই বাক্যটায় ক্লজ মার্কার মানে হু, হুইচ, হোয়াট, হুম এই ধরনের জিনিস অবশ্যই একটা থাকে। অর্থাৎ যতগুলো ফাইনাইট ভার্ব থাকে ক্লজ মার্কার থাকে তার চেয়ে একটা কম। ফলে এইগুলো আমরা ব্যবহার করতে পারছি না, বিকজ এই অপশনগুলোর মধ্যে যেমন কোনো ক্লজ মার্কার নেই, এই বাক্যটির মধ্যেও কোনো ক্লজ মার্কার নেই। তাহলে আমরা বলতে পারি এই কোশ্চেনটির সঠিক উত্তর শুধুমাত্র এ নাম্বার হতে পারে। তাহলে এই কোশ্চেনটি বুঝতে হলে আমাদের কয়েকটা বিষয় আরো একবার মনে রাখতে হবে, সেটা হলো ক্লজ মার্কারের সাথে ফাইনাইট ভার্বের সম্পর্কটা কি, এবং দ্বিতীয়ত মনে রাখতে হবে আমরা ফাইনাইট ভার্বগুলোকে কিভাবে চিনতে পারি। এই বিষয়গুলো সম্পূর্ণরূপে জানতে হলে আমার অফলাইন অথবা অনলাইন ব্যাচে অবশ্যই যুক্ত হতে হবে।